এরে বন্ধুরে, যুবক কয়েকদিনের ব্যবধানে কাফেলাটা তৈরি করিয়া, যুবকের কাফেলাটা হজ করার জন্য বন্ধুরা আমার রওনা করলেন। বন্ধু, যুবকের কাফেলাটা চলতে 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 চলতে, তখনকার সময় এয়ারপ্লেন বিমানের যুগ জামানা ছিল না। এরে বন্ধুরে, পায়ে হাইটা হাইটা হজ করার জন্য যাওয়া লাগতো। আমার বন্ধুগণ, যুবক এইবার তার বাবাটারে লইয়া, কাফেলাতে লোকজন লইয়া হজ করার জন্য মক্কার উদ্দেশ্যে যুবকের কাফেলাটা রওনা করলো। বন্ধু, যাইতে 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 জেদ্দার মরুর প্রান্ত পর্যন্ত যুবকের হজের কাফেলাটা যখন পৌঁছাইল, আরে বন্ধুরে, অসৎ করে যুবকের বাবা জেদ্দার মরুর প্রান্তের যুবকের বাবাটা পাটা গাইরা দিয়া বৈশা গেল। যুবক ডাক দেখো, আব্বা জান, আব্বা জান, এখনো অনেক দূরের পথ বাকি আছে। ওগো আব্বা জান, অনেক দূরের পথ বাকি আছে, জেদ্দার মরুর প্রান্তরে কেন আপনি বৈশা পড়লেন? আব্বা জান, আব্বা জান, ওঠেন, চলেন চলেন, আমরা সামনের দিকে অগ্রসর হয়। বন্ধুরে, যুবকের আব্বা ডাক দিয়ে বলো, সন্তান, একটা কদম সামনে যাওয়ার মতো শক্তি আমার শরীরে নাই। সন্তান, আমার শরীরটা বড় অসুস্থ হইয়া গেছে। বন্ধুরে, সন্তান ডাক দেখো, আব্বা, এখনো অনেক দূরের পথ, সূর্যটাও এখন পর্যন্ত অস্ত যায় নাই। আমার মুন্সিগঞ্জ এলাকার বাপ ভাইরা, যুবকের কাফেলাটা চলতে চলতে জেদ্দার মরুর প্রান্ত পর্যন্ত পৌঁছে গেছে। কথা মনে আছে তো? বন্ধু, জেদ্দার মরুর প্রান্তরে যাইয়া যুবকের বাবাটা হাঁটুটা গাড়িয়া মাটির ভিতরে বৈশা পড়ছে। যুবক ডাক দেখো, আব্বা জান, এখন অনেক দূরের পথ বাকি, আব্বা জান, বৈশা পড়লেন কেন? আব্বা ডাক দে বলে, সন্তান, শরীরটা বড় অসুস্থ লাগতেছে। সন্তান, সামনে যাওয়ার মতো শক্তি আমার শরীরের ভিতরে নাই। আরে সন্তান, একটা কদমের সামনে আগাইতে পারবো না। এরে মুন্সিগঞ্জ এলাকার বাপ ভাইরা, কোনো দিকে নজর নাই, গভীর মনোযোগ দেয়, টেনশন প্লিজ। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমি আমার বয়ানের ইতি টানব। বন্ধু, কাফেলার লোকগুলা ডাক দেয়া কয়, যুবক রে, তোমার বাবাটা যেহেতু অসুস্থ হইয়া গেছে, তোমার অসুস্থ বাবাটারে লইয়া, এরে যুবক, তুমি চাইলে বাড়ি ফিরা যাইতে পারো, চাইলে তুমি এইখানে তাবু গাড়িয়া সকাল হইলে তোমার বাবাটা একটু সুস্থ হইয়া গেলে তোমার বাবাটারে লইয়া আবার তুমি হজ করার জন্য রওনা করিও। বন্ধুরে, কাফেলার লোকরা ডাক দিয়ে বলে, সন্তান, তোমার বাবার জন্য আমরা সময় নষ্ট করতে চাই না। এখন পর্যন্ত সূর্যটা অস্ত চইলা যায় নাই। সন্তান, এই জন্য আমরা সামনের দিকে অগ্রসর হই। তোমার বাবা সুস্থ হইলে সকালবেলা তোমার বাবাটারে লইয়া হজ করার জন্য মক্কার দিকে রওনা করিও। বন্ধুরে, সবাই চইলা গেল। যুবক এইবার তার অসুস্থ পিতাটারে লইয়া ওই জেদ্দার মরুর প্রান্তরে অসুস্থ বাবাটারে নিয়া জেদ্দার মরুর প্রান্তরে তাবু গাড়িয়া আসরের নামাজ পড়ছে, আসরের নামাজ পড়ছে, মাগরিব পড়ছে, এশা পড়ছে। যুবক তার বাবাটারে লইয়া মাগরিব এশা, মাগরিব আসর, মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করিয়া, এরে বন্ধুরে, রাত্রি আস্তে আস্তে গভীর হয়ে যাইতেছে। যুবকের বাবার অসুস্থতা তত বাইরে যাইতেছে। এরে মুন্সিগঞ্জ এলাকার বন্ধুগণ, যুবক এইবার তাকে তার বাবার খেদমতে নিয়োজিত কইরা দিছে। রাত্রি গভীর হইতেছে, বাবাটা আস্তে আস্তে অসুস্থ হয়ে যাইতেছে। যুবক এইবার তার বাবাটার খেদমতে নিজের নিযুক্ত কইরা দিছে। একবার বাবার পাটা টিপ্পা দেয়, আবার বাবার মাথাটা টিপ্পা দেয়। এই বাবার খেদমত
খেদমতে নিয়োজিত হইয়া গেছে। বন্ধু, আমাদের সমাজে এমন সূর্য সন্তান আছে, বাবাটা বৃদ্ধ হইয়া গেলে, মাটা অসুস্থ হইয়া গেলে, ওই যে হাঁটতে পারে না, মাটারে কোলের মধ্যে নিয়া, বাবাটারে বুকের মধ্যে নিয়া কাবার চতুর্পাশ দেয় ঘুরে আল্লাহ বাইকের ধ্বনির আওয়াজ দেয়। কথা বলেন ঠিক কিনা? এরে বন্ধুরে, এমনও আবার আমাদের সমাজে এমনও সন্তান আছে, ওই মা বাবারে বাত কাপড় দেয় না, ওই মা বাবারে দেখতে পারে না, বইয়ের কথা শুই না, মা বাবারে বা আলাদা কইরা দিছে। আছে না নাই? আপনাকে মুন্সিগঞ্জে নাই বুঝি? আমাদের সিরাজগঞ্জে আছে। আপনাকে মুন্সিগঞ্জে নাই? বন্ধু, বইয়ের কথা শুই না, মা বাবারে বাত কাপড় দেয় না। খোদার কসম, বন্ধুরে, তুমি যদি মসজিদের ইমাম সাহেবের দাওয়াত দিয়া গিয়া, তুমি যদি মসজিদের ইমাম সাহেবের দাওয়াত খাওয়াইয়া, এরে বন্ধুরে, ওই মক্কা মদিনায় যাইয়া এক না দুই না 100 বার হজ তুমি করলা, কিন্তু তুমি তোমার বাবার সাথে, কিন্তু তুমি তোমার মায়ের সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন করে রাখছো। তুমি তোমার মায়ের হক আদায় করো নাই, তুমি তোমার বাবার হকটা আদায় করো নাই, তাইলে তোমার ওই হজের কোনো দাম আমার আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? রিক্সা চলে না চালক ছাড়া, বাস চলে না ড্রাইভার ছাড়া, জাহাজ চলে না নাবিক ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, তেমনি করে এই দুনিয়া চলে না, তেমনি করে এই দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল কত জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল কত জ্বালা। কত কষ্ট করিলেন তিনি, কত কষ্ট করিলেন তিনি, তবু ভোলে না ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওহ নবী মে रहमत, लक़ब पाने वाला, मुरादे गरीबू तिबर लाने वाला, बलगल उला बिकमालिही, कशफत तुजा बिजमालिही, हसनत जमीओ खिसालिही, सल्लु अलैहि व आलिही, सल्लिमु या कौम बल, सल्लु अला सदरिल आमिन, मुस्तफा मा जाइल्ला रहमतल लिल आलमीन। আলহামদুলিল্লাহ। এখান থেকে বাড়ি যাইবেন, রাতের বেলায় ঘুমিয়ে গেছেন, ঘুমার সময় দোয়া পড়েছেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম দেওয়ার মালিক কে? ঘুম থেকে জাগরণ মালিক কে? ঘুম থেকে জাগলে দুনিয়া, না জাগলে পরকাল। এখান থেকে বাড়ি যাইতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই। তাই কবি সুন্দর করে বলে, ঘুমাইলে মোর স্বপ্নে দেখি, ঘুমাইলে মোর স্বপ্ন দেখি,
আরো টাকার প্রয়োজন, সুন্দর নারী রং মহলা তবুও ভরে না মন। ঠিক কিনা? ওরা ঘুমাইতে আর পারবি না তুই, ঘুমাইতে আর পারবি না তুই, জম ঘুমেতে ধরিলে ঘুমজে রে তোর মরণের সাথ, জায়গা কেনে যাস বলে। ঠিক কিনা? চোখের একটা পলক পড়তে সময় লাগে যতক্ষণ, এই দুনিয়ার আয়ুরে তোর তার চেয়ে আরো কম। ঠিক না? কোথায় আসলি, কেন এলি, খবর আদি নাহি নিলি, মইরা যাবি ওরে মোনা, জন্মিলে মরিতে হয়, ঘুমজে রে তোর মরণের সাথ, জায়গা কেনে যাস বলে। ঠিক কিনা? তাই আমার মুন্সিগঞ্জ এলাকার বাপ ভাইরা, এই মাহফিলে যতক্ষণ পর্যন্ত থাকবেন, বাহিরের কান দিয়া কথাগুলো শুনবেন, আমলের নিয়তে কথাগুলো শ্রবণ করবেন, আমল নিয়ে বাড়ি যাইবেন। কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখাই, নারায়ে তাকবীর। হাতগুলো একটু লাড়াচাড়া দেন দেখি, মাশাআল্লাহ। হাতগুলো একটু লাড়াচাড়া দেন, মাশাআল্লাহ, মারহাবা। হাতগুলো নামান। যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে, এরে মুন্সিগঞ্জের বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত আলোচনা চললে আমার আল্লাহর জন্য আলোচনাগুলো শুনে, বয়ান শুনে আমল নিয়ে বাড়ি যাইতে পারবো তো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই মাহফিলে আমরা আসতে পেরেছি, এই মাহফিলে আসার কি ফজিলত, আমি আপনাদের আমনে এখানে বসায় রাখবো না। আল্লাহর পয়গম্বর বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহর পয়গম্বর বলেন, আমার কোন উম্মত যদি কোন দিন আলোচনার মজলিসে বসে, কোন দিনে মাহফিলে বসে, দিনে আলোচনার মজলিসে বসে আমার কোন উম্মত যদি একটা কথা যদি আমলের নিয়তে শুনে, তাহলে ওই বান্দার আমল নামায় আল্লাহর পয়গম্বর বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটা কথা আমলের নিয়তে শোনার কারণে ওই বান্দার আমল নামায় আমার আল্লাহ 60 বছর নফল ইবাদতের সওয়াব লেখা দেয়। আর একটু জোরে আওয়াজ করে। তাহলে এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? একটা কথা যদি আমলের নিয়তে শুনেন, আল্লাহর পয়গম্বর বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটা কথা আমলের নিয়তে শোনার কারণে কয় বছর নফল ইবাদতের সওয়াব? 60 বছর নফল ইবাদতের সওয়াব আপনার আমার আমল নামায় লেখা দিবেন। শুধু তাই নয়, 1.5 ঘন্টা আলোচনা শোনার পরে যাদের তৃপ্তি মিটবে না, আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকে জান্নাতের মাহফিলের শ্রোতা বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। হুজুররা দেখবেন আলোচনা করে 1.5 ঘন্টা 20 মিনিট আধা ঘন্টা আলোচনা শোনার পরে অনেক মুসল্লি আছে তৃপ্তি মেটে না, বলে হুজুর আর 10 মিনিট বলেন। যাদের তৃপ্তি মিটবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মাহফিলের শ্রোতা বানাইয়া দিবেন। আর জান্নাতের মাহফিলের শ্রোতা যখন আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইয়া দিবেন, ওই জান্নাতের মাহফিলের ভিতরে বিশেষ অতিথি থাকবেন দাউদ পয়গম্বর। ওই জান্নাতের মাহফিলের ভিতরে প্রধান অতিথি থাকবেন আপনার আমার নবী। আর ওই জান্নাতের মাহফিলের ভিতরে সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। ওই মাহফিলে যাইতে মনে চাইতো আমার ভাইরা? আমার মুন্সিগঞ্জ এলাকার বাপ ভাইরা, 1.5 ঘন্টা আলোচনা শোনার পর যাদের তৃপ্তি মিটবে না, আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, ও আমার ফেরেশতারা রে, এই শ্রোতাগুলো হলো মুন্সিগঞ্জ এলাকার শ্রোতা। এরা 1.5 ঘন্টা আলোচনা শোনার পরে এদের তৃপ্তি মেটে নাই, তোরা সাক্ষী থাক, আমি আজকে
আজকে জান্নাতের মাহফিলের ভিতরে এই শ্রোতাগুলারে আমি জান্নাতের মাহফিলের শ্রোতা বানাইয়া দিলাম। জবান বন্ধ নয়, আরেকটা বার আওয়াজ করে সুবহানাল্লাহ। এরে বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যখন জান্নাতের মাহফিলের শ্রোতা বানাইয়া দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর দাউদকে ডাক দিয়ে বলবেন, পয়গম্বর দাউদ, জান্নাতের মাহফিলের ভিতরে জান্নাতের শ্রোতাদেরকে একটু কুরআনুল কারীমের তেলাওয়াত করে শোনাইয়া দেন। বন্ধু, পয়গম্বর দাউদ কিন্তু আখিরি জামানার পয়গম্বরের উম্মত নয়, তিনি কিন্তু একজন নবী। তার উপরে জাবুর কিতাব নাজিল করা হয়েছিল, সে কিন্তু কুরআনুল কারীমের তেলাওয়াত করতে পারে না। এরে বন্ধুরে, পয়গম্বর দাউদ ডাকতে বলবেন, আল্লাহ, আমি তো কুরআনুল কারীমের তেলাওয়াত করতে পারি না। আল্লাহ ডাকতে বলবেন, পয়গম্বর দাউদ, আপনি সঙ্গে সঙ্গে কোরআনের 30 পারা হাফেজ হইয়া যান। সঙ্গে সঙ্গে পয়গম্বর দাউদ কুরআনুল কারীমের 30 পারা হাফেজ হইয়া যাবে। জবান বন্ধ নয়, আরেকটা বার আওয়াজ করে আল্লাহু আকবার। এরে বন্ধুরে, আমার মুন্সিগঞ্জ এলাকার বাপ ভাইরা, পয়গম্বর দাউদ এবার কুরআনুল কারীমের হাফেজ হইয়া পয়গম্বর দাউদকে আল্লাহ ডাকতে বলবেন, ও পয়গম্বর, এই জান্নাতের মাহফিলের শ্রোতাদেরকে একটু কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাইয়া দেন। বন্ধু, পয়গম্বর দাউদ এবার কুরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দিবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। একটা জবান বন্ধ নয়, মায়া লাগায় আল্লাহু আকবার। এটা আমার মুন্সিগঞ্জ এলাকার বন্ধুগণ, পয়গম্বর দাউদ যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করবেন, প্রত্যেকটা জান্নাতি শ্রোতা শুধু হেলতে থাকবে আর দুলতে থাকবে। বন্ধু, প্রত্যেকটা জান্নাতি শ্রোতাগুলা হেলতে থাকবে আর দুলতে থাকবে। পয়গম্বর দাউদ যখন কুরআনুল কারীমের তেলাওয়াতটা শেষ করে দিবেন, প্রত্যেকটা জান্নাতি শ্রোতা, এক না দুই না, 1000 বছর পর্যন্ত প্রত্যেকটা জান্নাতি শ্রোতা বেহুশ হইয়া পড়ে থাকবে। আর একটা বার জবান খুলে সুবহানাল্লাহ। 1000 বছর পর যখন জান্নাতের মাহফিলের শ্রোতাদের হুঁশ ফিরে আসবে, এরে আমার বন্ধুরে, আল্লাহ পাক ডাকতে বলবেন, জান্নাতের মাহফিলের শ্রোতারা, পয়গম্বর দাউদের মুখ থেকে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনাইলাম, তোমাদের তৃপ্তি মিলছেনি? বন্ধু, জান্নাতের মাহফিলের শ্রোতারা ডাকতে বলবেন, আল্লাহ, পয়গম্বর দাউদের মুখ থেকে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে তৃপ্তি মেটে নাই। ওগো আল্লাহ, যেই নবীর উম্মত হইলাম, নবীর কোনোদিন দেখতে পারি নাই। আজকে যেহেতু ওই নবী এই মাহফিলের প্রধান অতিথি, আজকে আমরা ওই নবীর মুখ থেকে জান্নাতের ভিতরে তার উপরে নাজিলকৃত কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চাই। জবান বন্ধ নয়, আরেকটা বার আওয়াজ করে সুবহানাল্লাহ। ওই জান্নাতের মাহফিলে যাইতে মনে চায়, পয়গম্বরের মুখ থেকে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতে মনে চায়। আমার ভাইরা, আপনাদের যে আওয়াজ, এই আওয়াজে বয়ান করতাম না ও জায়গায় জামুগা, আপনাকে যে আওয়াজ, বুঝছি আমার আওয়াজ মনে পছন্দ হইতেছে না, নাকিও বাদ দে, হ্যাঁ বাদ দিয়ে দিব, চলবে চলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার ভাইরা, ওই জান্নাতের মাহফিলে যাইতে চাইলে আমাদের কিছু কাজ আছে, আমাদের কিছু কাজ করতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, এইদিকে যাবো একটু পরে। তার আগে আমি আপনাদের সামনে হয়তো বলতে পারেন, হুজুর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, তাফসিরের দিকে তো গেলেন না। আমাকে কমিটিরা বলেছে, হযরত তাফসির নিয়ে কিছু আলোচনা করবেন। আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা আহজাবের 22 নম্বর পারার
56 নম্বর আয়াতে কারিমা, সূরা আহজাবের 56 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে এই দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেছেন, শুধু তাই নয়, মুন্সিগঞ্জ এলাকার মানুষদেরকেও ডাক দিয়ে বলেছেন, এই মুন্সিগঞ্জ এলাকার মানুষ, তোমরা কেউ যদি মৃত্যুর আগে আমার পয়গম্বরের সাথে দেখা করতে চাও, তোমরা কেউ যদি মৃত্যুর আগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার এলাকার নাম যদি পয়গম্বরের রওজা পর্যন্ত পৌঁছাইতে চাও, তাহলে একটা আমল আছে। এই আমলটা করলে তোমার নাম, আপনার নাম, আমার নাম আমার পয়গম্বরের রওজা মুবারকে পৌঁছে যাবে, আমার বাবার নাম আমার পয়গম্বর রওজা পর্যন্ত পৌঁছে যাবে, আপনার এলাকার নাম আমার পয়গম্বর পর্যন্ত পৌঁছে যাবে। এরকম একটা আমল শুনবেন কারা কারা? শুনবেন না ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, হাত নামান। মাশাআল্লাহ আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নাবিয়্যি, আমার রাসূলের উপরে, আমার পয়গম্বরের উপরে দরুদ এবং সালাম পেশ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরাও তোমাদের রাসূলের উপরে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও তোমাদের পয়গম্বরের উপরে দরুদটা পড়ো, তোমরাও তোমাদের পয়গম্বরের উপরে দরুদ পেশ করো। যেহেতু আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহা, নিশ্চয় আমি। আল্লাহ পাক, দেখেন আমার ভাইরা, আমরা নামাজ পড়ি, আল্লাহ পাক কিন্তু নামাজ পড়ে না, ঠিক কিনা? আমরা রোজা রাখি, আমরা হজ করি, যাকাত ফরজ হইলে যাকাত দেই, হজ ফরজ হইলে হজ করি, আর যত ইবাদত আছে আমরা সব ইবাদত করি, কিন্তু আল্লাহ পাক কিন্তু কোনো ইবাদত আমাদের সাথে শরীক নয়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক সূরা আহজাবের 56 নম্বর আয়াতে কারিমে ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি করি, ও মালাইকাতাহু, আমার ফেরেশতারাও করে, ইউসাল্লুনা আলান নাবিয়্যি, আমার পয়গম্বরের উপরে দরুদ সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আজও যে আমলটা করেন সেটা আমার পয়গম্বরের উপরে দরুদের আমলটা, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়ার যত আমল আছে, দুনিয়ার যত নেক আছে, সব আমলগুলা কার কাছে জমা হয়? একটু আওয়াজ করে, কার কাছে? আপনারা যদি আওয়াজ না দেন তো আমি আলোচনা করে মজা পাবো না। সব ইবাদত আল্লাহর কাছে জমা হয়, কিন্তু একটা মাত্র ইবাদত যেটা আল্লাহর কাছে জমা হয় না, যে ইবাদতের আমলটা আমার পয়গম্বরের রওজায় জমা হয়, পড়ি সুবহানাল্লাহ। সেই ইবাদতটার নাম হলো দরুদ। কি নাম? দরুদ। ছোট্ট একটা ঘটনা বলে আমার ভাইরা, আজকের এই বয়ানটা যদি আপনি আপনার জীবনে সাজাইতে পারেন, আজকের এই বয়ানটা আপনি আপনার জীবনে আমলীন করতে পারেন, তো আশা করা যায় মৃত্যুর আগে পয়গম্বর আপনার আমার সাথে দেখা করবে, পড়ি সুবহানাল্লাহ। এই জন্য অ্যাটেনশন প্লিজ, আর অল্প কিছুক্ষণ আলোচনা চলবে, কোনো দিকে নজর দেওয়া যাবে না। আমার ভাইরা, একটা মাত্র আমল, যেই আমলটা পয়গম্বরের কাছে জমা হয়, দুনিয়ার কোনো মানুষের কাছে জমা হয় না, আল্লাহর কাছেও জমা হয় না, শুধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহর রওজায় জমা হয়, সেটা হলো দরুদের আমল। আমার ভাইরা, এবার আসি আমরা, এই দরুদ, একবার যদি দরুদ কেউ পড়ে এর কি ফায়দা, কি ফজিলত হবে? অসংখ্য দরুদ আছে, যেই দরুদগুলো বলে কোটি কোটি সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়। তার মধ্যে অন্যতম একটা দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কোন বান্দা যদি এই দরুদটা 80 বার পড়ে, কতবার? 80 বার যদি কেউ পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার 80 বছরের গুনাহ মাফ করে দেই, পড়ি সুবহানাল্লাহ। এবং 80 বছর নফল ইবাদতের সওয়াব দিয়ে তার আমলনামাটা আমি ভরে দেই, বলি সুবহানাল্লাহ। তাহলে এরকম একটা দরুদ পড়লে আমাদের যে আল্লাহ পাক নেক দিবেন, এক একটা নেক কত বড় হইব জানেননি? হ্যাঁ, এই বোতলের সমান বুঝি, কথা বলেন, এক একটা নেকের সাইজ কত বড় হবে? বলে বর্তমান সময়ে উহুদ পাহাড় সবচাইতে উঁচা, এক একটা নেক আল্লাহ পাক উহুদ পাহাড় পরিমাণ দিবেন, পড়ি সুবহানাল্লাহ।
এক একটা নেক যদি উহুদ পাহাড় পরিমাণ হয়, আর কিয়ামতের দিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নেক আমাদের গুনাহগুলি ওজন করে যেই দাড়ি পাল্লায় মিজানের পাল্লা, তাহলে ওই পাল্লাটা কত বড় হবে একটু ভাবেন তো ভাই। এক একটা নেকি যদি উহুদ পাহাড় পরিমাণ হয়, তাহলে এই মুন্সিগঞ্জ এলাকার মানুষদের গুনাহ সওয়াব যেই দাড়ি পাল্লায় তুলবে ওই দাড়ি পাল্লাটা কত বড়। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম একবার আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি তোমার মিজানের পাল্লাটা দেখবার লাগে চাই। আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর আর কিছু দেখবার লাগে চাইলেন না, এই মিজানের পাল্লা। আল্লাহ পাক বললেন, ঠিক আছে ওয়েলকাম, আসেন, আপনি দেখতে চেয়েছেন বন্ধু, ওয়েলকাম করে আল্লাহ পাক সেই মিজানের পাল্লার কাছে নিয়ে গিয়েছে। পয়গম্বর দাউদ যখন মিজানের পাল্লাটা একটা বার চোখ খুলে দেখেছেন, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেছে। বলি সুবহানাল্লাহ। পয়গম্বর দাউদ বলে, দুনিয়ার মানুষ, মিজানের পাল্লাটা এত বড়, যদি এই সাতটা আসমান জমিন পাহাড় পর্বত সূর্য চাঁদ সূর্য যা আছে সব কিছু যদি গোলাকার করে এই মিজানের পাল্লায় তুলে দেওয়া হয়, তবুও এই মিজানের পাল্লাটা ভর্তি হবে না। তাহলে আমি আপনি যে আমল করি, আমি আপনি যে নেক কাজ করি, এই কাজ দিয়া মিজানের পাল্লা ভরবে তো ভাই, ভরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারা, তোমরা যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করো, এটাও আমি মিজানের পাল্লায় ওজন করব। আবার কেউ যদি জাররা থেকে জাররা পরিমাণ খারাপ কাজ করো, এটাও আমি মিজানের পাল্লায় ওজন করব। জাররা কাকে বলে? একটা মুফাসসিরগণ বলেছেন, একটা সরিষার দানা, চেনেন তো? একটা সরিষার দানাকে যদি আপনি 70টা ভাগ করেন, কয় ভাগ? 70টা ভাগ করেন, সেই 70 ভাগ করার পরে যে একটা টুকরা থাকবে, এটাকে বলা হয় জাররা পরিমাণ। এই বোতলের সমান বুঝি নাকি? তাহলে জাররা থেকে জাররা পরিমাণ ভালো এবং মন্দ কাজ করলে এটার ওজন দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি পয়গম্বর অবধি দেখা করতে চায়, তাহলে এই দরুদটা তার জন্য। সে তোমরা দরুদের আমল করো। আমার ভাইরা, দুনিয়ার সব আমল আল্লাহর কাছে যায়, কিন্তু পয়গম্বরের কাছে শুধু দরুদের হাদিয়াটা যায়। কেন? আল্লাহর পয়গম্বর কয়, হ্যাঁ দুনিয়ার মানুষ, যখন মানুষগুলা যখন ইয়া নাফসি করবে, মানুষগুলাকে যখন মিজানের পাল্লার কাছে নিয়ে যাওয়া হবে, যখন মিজানের পাল্লার কাছে নিয়ে যাওয়া মাত্র মানুষগুলার দোষ এবং গুণ নেকগুলা ওজন করা হবে, তখন আমি ওই মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকব। যখন যেই উম্মতের নেকগুলা কম হয়ে যাবে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই যে দুনিয়াতে যারা আমার উপর দরুদের আমলটা করেছে, দুনিয়াতে যারা আমার উপর দরুদ পড়েছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দরুদের হাদিয়াগুলা দিয়া আমি আমার উম্মতের মিজানের দাড়ি পাল্লাটা ওজন করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য দরুদের আমলের নেক আমার পয়গম্বরের রওজায় যায়। আমার ভাইরা, এবার আসেন, এক একটা নেক যদি উহুদ পাহাড় পরিমাণ হয়, তাহলে আপনারা এক একটা দরুদ পড়ার কারণে কত কোটি কোটি আল্লাহ পাক সওয়াব দান করেছেন, একটু চিন্তা করুন। এবার একটু দিল লাগান আমার মুন্সিগঞ্জ এলাকার বাপ ভাইরা। এই কোন তরিকায় আপনি দরুদের আমলটা করলে, খুব খেয়ালে, কোন তরিকায় দরুদের আমলটা করলে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে আপনার সাথে আমার সাথে দেখা করবেন, এই তরিকা নিয়ে আল্লামা জমিরউদ্দিন নানুপুরী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাবের ভিতরে চমৎকার একটি ঘটনা উল্লেখ করেছেন। যাকে নিয়ে ঘটনাটা রচনা করেছেন তার নাম শায়েখ শিবলি নুমানী রহমতুল্লাহ আলাইহি। কি নাম? শায়েখ শিবলি নুমানী রহমতুল্লাহি আলাইহি। আমার ভাইরা, একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, অল্প কিছুক্ষণের মধ্যে, লম্বা টাইম নয়, আলোচনা শেষ করে দেব। কথাগুলো দিনের কান দিয়ে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। এই শায়েখ শিবলি নুমানী রহমতুল্লাহি আলাইহি উনি একবার হজ করার জন্য মক্কায় গেলেন।
হজ করার জন্য মক্কায় গিয়ে দেখেন এখানে হাজি সাহেব কয়জন আছে দেখি একটু হাত তোলেন তো ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক হাজি আছেন আলহামদুলিল্লাহ, হাত নামান। হাজি সাহেব যারা আছেন তারা জানেন ওই কাবার চতুর্পাশ দিয়ে হাজি সাহেবগুলা ঘুরে আর লাব্বাইকের ধ্বনি দেয়, আল্লাহু আকবার লাব্বাইকের ধ্বনি দেয়, ঠিক কিনা? কিন্তু শায়েখ শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি উনি মক্কার জমিনে যাইয়া দেখতেছেন একটা যুবক অত্যন্ত সুদর্শন চেহারা, সেই যুবকটা লাব্বাইকের ধ্বনির আওয়াজ দেয় না, সে আমার পয়গম্বরের উপরে দরুদের আমলটা করতেছে, আল্লাহু আকবার। শায়েখ শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেল। সবাই যখন লাব্বাইকের ধ্বনির আওয়াজ দেয়, হাজিরা লাব্বাইক বলে, পশু পাখিগুলো ওই সময় লাব্বাইকের ধ্বনির আওয়াজ দেয়, হাজিরা লাব্বাইক বলে, হুজুররা লাব্বাইকের ধ্বনির আওয়াজ দেয়, আল্লাহর ওলিগুলো লাব্বাইকের ধ্বনির আওয়াজ দেয়, পীর মাশায়েখগুলো আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ দেয়, কিন্তু একটা মাত্র যুবক আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ দেয় না। আমার বন্ধুগণ, কোন দিকে নজর নেই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন যতক্ষণ পর্যন্ত থাকবেন। বন্ধু, বাহিরের কান দিয়ে কথাগুলো শুনতে হবে, আমল নিয়ে বাড়ি যাইতে হবে। শায়েখ শিবলি নোমানী রহমতুল্লাহি আলাইহি দূর থেকে দেখলাম যুবক, অত্যন্ত সুদর্শন চেহারাওয়ালা যুবক। সবাই যখন লাব্বাইক আল্লাহু আকবার লাব্বাইকের ধ্বনির আওয়াজ দেয়, কিন্তু এই যুবকটা আমার আল্লাহকে লাব্বাইকের ধ্বনির আওয়াজ দেয় না। তিনি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দরুদের আমলটা করে আল্লাহর ওলি শিবলি নোমানী আস্তে করে যুবকের কাছে যাইয়া যুবকের হাতটার মধ্যে ধরিয়া যুবকরে ডাক দেয়া কয়, এ যুবক, এইটা তো লাব্বাইকের ধ্বনি দেওয়ার জায়গা না। আরে যুবক, এটা তো আল্লাহু আকবার লাব্বাইকের ধ্বনি দেওয়ার জায়গা, এটা তো দরুদ পড়ার জায়গা না। যুবক, কেন তুমি এই জায়গায় দরুদের আমলটা করতেছ? যুবক, কোন কাফলার লগে তুমি হজ করার জন্য আসছ? এরে যুবক, তোমার আমির সাহেবকে তোমার শিখাই নাই এইখানে যে আল্লাহু আকবার ধ্বনি দিতে হয়? তোমার কাফেলার মানুষ কি শিখাই নাই? কেন আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজের পরিবর্তে কেন তুমি পয়গম্বরের উপরে দরুদের আমলটা করতেছ? এরে বন্ধুরে, আল্লাহর ওলি শিবলি নোমানী ডাক দিয়া বললেন, যুবক, তুমি কি ইমাম সাহেবের কাছে গিয়া কি তুমি লাব্বাইকের ধ্বনির আওয়াজটা কি তুমি শিখতে পারো নাই? যুবক, তুমি কি 20 টাকা দিয়ে একটা চটি বই কিনিয়া তুমি কি লাব্বাইকের ধ্বনির আওয়াজটা শিখতে পারো নাই? যে এই কথাটা বলছে, সঙ্গে সঙ্গে যুবক চোখের পানিগুলা জমিনের ভিতরে ছাইরা দিছে। বন্ধুরে, আল্লাহর ওলি শিবলি নোমানী ডাক দেয়া যুবককে ডাক দেয়া কয়, যুবক, কেন তুমি কান্না করো? কেন তোমার চোখ দেয়া পানিগুলা বাহির হয়? যুবক, তুমি বুঝি আমার কথার আঘাতে কষ্ট পাইয়া কাঁদতেছ? এরে যুবক, তুমি যদি আমার কথার আঘাত পাইয়া কান্দ, এরে যুবক, আমি তোমার কাছে করজোড়ে হাত জোর করে মাপ চাই। কারণ হইল তুমি যদি আমার কথার আঘাত পাইয়া কান্দ, যুবক, আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, এরে শিবলি নোমানী, মানুষ হইয়া কেন মানুষের কথার আঘাত দিয়া, মানুষ হইয়া কেন মানুষকে তুমি কষ্ট দিলা, মানুষ হইয়া কেন মানুষের চোখ দিয়া কথার আঘাত দিয়া চোখের পানিগুলা বাহির করলা? এরে যুবক, আল্লাহ যদি আমার জিগায়, তাইলে তোমার এই চোখের পানির রহস্যের হিসাব দিয়া আমি শিবলি নোমানী আল্লাহর তৈরি বানানো জান্নাতের আশা করতে পারি না? একটা জবান বন্ধ নয়, আওয়াজ করে সুবহানাল্লাহ। এরে আমার মঞ্চগঞ্জ এলাকার বাপ ভাইরা, যুবক ডাক দেখায়, হুজুর, আমি আপনার
কথার আঘাত পাইয়া কান্দি না। আল্লাহর ওলি শিবলি নুমানি ডাক দেয়া কয়, তাইলে কেন তুমি তোমার চোখ দেয়া পানিগুলা বাইর হয়? এ বন্ধু, যারা আল্লাহর ওলি যারা হয় তারা দুনিয়ার কোনো হামান কামান বিমান বন্দুক পুলিশরা বাহিনী দেইগা ভয় পায় না। যারা আল্লাহর ওলি যারা হয় তারা একমাত্র কারা দেইখা ভয় পায়? আওয়াজ করে বলেন তার নাম কি? এ মুসলমানের কণ্ঠে আওয়াজ করে তার নাম কি? রে বন্ধুরে, যারা আল্লাহর ওলি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে তাদেরকে বন্ধু বলে আখ্যায়িত দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একটু মায়া লাগায় বলেন না আল্লাহু আকবার। এরে আমার বন্ধুগণ, আমার মুন্সিগঞ্জের বাপ ভাইরা, হক হইল দুই প্রকার। একটা হইল হকুল্লাহ আর একটা হইল হকুল ইবাদ। হে বন্ধু, কেউ যদি আল্লাহর হকটা নষ্ট করে নেয়, কেউ নামাজ পড়লো না, কেউ রোজা রাখলো না, হজ ফরজ হইল কেউ হজ করলো না, যাকাত ফরজ হইল কেউ যাকাতও দিল না, এরে বন্ধুরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি আমি আল্লাহর হকটা নষ্ট করে নেয়, কেউ যদি আমি আল্লাহর হক নষ্ট করে নেয়, আমি আল্লাহ চাইলে অনুগ্রহ হইলে ওই বান্দার জীবনের গুনাহগুলি আমি মাফ করে দিব। কিন্তু কোনো বান্দা যদি কোনো মুসলমান ভাইয়ের হকটা নষ্ট করে নেয়, আমি আমি ততক্ষণ পর্যন্ত ক্ষমা কইরা দিব না, যতক্ষণ পর্যন্ত না ওই বান্দার কাছ থেকে মাফ না চাইবে, যতক্ষণ পর্যন্ত না ওই বান্দা তার মাফ করব, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ওই বান্দার মাফ করে দিব না। আর একটা বার আওয়াজ করে পড়ি সুবহানাল্লাহ। এরে আমার বন্ধুগণ, আল্লাহর ওলি ডরাইয়া গেছে। আল্লাহর ওলি শিবলি নুমানি ডাক দেয়া বলে, এ যুবক, তাইলে কেন তুমি কান্দো? যুবক ডাক দেয়া কয়, হুজুর, আমার চোখের পানির রহস্য যদি জানতে হয়, এরে হুজুর, আমার চোখের পানির রহস্য জানতে হইলে আমার পিছনের ঘটে যাওয়া 2 মিনিটের একটা কাহিনী শুনতে হবে। এ হুজুর, তাইলে আপনি বুঝতে পারবেন আমি কেন কান্দি। আমার বন্ধুগণ, আল্লাহর ওলি শিবলি নুমানি ডাক দেখো, যুবক, 2 মিনিট নয়, 5 মিনিট নয়, পর্যাপ্ত পরিমাণ সময় আমার হাতের মধ্যে আছে। এ যুবক, তুমি বলো না তোমার চোখের পানির রহস্যটা কি আমি জানতে চাই। হ্যাঁ বন্ধু, কোনো দিকে নজর নাই। যুবকের আবার হাতটা ধইরা আল্লাহর ওলি শিবলি নুমানি রহমতুল্লাহি আলাই বন্ধু ফাঁকা একটা জায়গার ভিতরে লইয়া যাইয়া যুবকরা ডাক দেখো, যুবক, বলো না তোমার চোখের পানির রহস্যটা কি? এরা বন্ধু রে, যুবক এইবার ডাক দেখো, হুজুর গো, আমার চোখের পানির রহস্যটা তাইলে এইবার শোনেন। এ হুজুর, আমার একজন বৃদ্ধ বাবা আছে, আমার একজন বৃদ্ধ পিতা আছে। এরে হুজুর, এই পিতাটা একদিন আমরা ডাক দেখো, সন্তান, এরা সন্তান, সারাটা জীবন পয়গম্বরের উপরে দরুদ পড়লাম, পয়গম্বরের উপরে মোহাব্বত নিয়া এ সন্তান সারাটা জীবন দরুদের আমলটা করলাম। এ সন্তান, আমি অসুস্থ হইয়া গেছি, বৃদ্ধ মানুষ, সন্তান, আমার মনটা চায় ওই পয়গম্বরের রওজার পাশে গিয়া একটু সালাম দিতে, পয়গম্বরের রওজার পাশে গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে। এ বন্ধু, আপনাদের মনে চাই কি চায় না? হলে পাখিও রে যেতাম ওই দূর মদিনায়, ঠিক কিনা? হলে পাখিও রে যেতাম ওই দূর মদিনায়, পাগল মন আমার বারে বারে যাই ছুটে সেথায়, পাগল মন আমার বারে বারে যাই ছুটে সেথায়,
মদিনায়, ওলে পাখি উড়ে যেতাম ওই দূর মদিনায়। চিৎকার দা বলেন ঠিক কিনা? নবীজির রওজা দেখে হতো মন জ্বালা, হতো মন জ্বালা, হতো মন জ্বালা। পাগল মন আমার বারে বারে যায় ছুটে সে থায়, পাগল মন আমার বারে বারে যায় ছুটে সে থায়, ওলে পাখি উড়ে যেতাম ওই দূর মদিনায়, ওই দূর মদিনায়। চিৎকার দে বলেন মারহাবা। আমার মুন্সিগঞ্জ এলাকার বাপ ভাইরা, যুবক ডাক দেখো হুজুর, আমার আব্বা ডাক দে বললেন সন্তান, আমার মনটা চায় একটু পয়গম্বরের রওজার পাশে দাঁড়াই যা, একটু আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমার পয়গম্বরকে একটু সালামটা দিতাম। এ সন্তান, আমার মনটা চায় একটু খানায় কাবার গিলাপটা ধইলা আমি একটু আল্লাহু আকবার ধ্বনিটা দিতাম। এরা সন্তান, আমার মনটা বড্ড চায়, বলো না বলো না সন্তান, আমার একটু হজ করার জন্য লয়ে যাইবানি। এ বন্ধু, সন্তান ডাক দেখো আব্বা জান, আপনি মুরব্বী মানুষ, অসুস্থ মানুষ, আপনি হজ করার জন্য যাইতে পারবেন না। ওগো আব্বা জান, দূর বহু দূরের পথ। আব্বা জান, এত হাজিদের ভিড়ের চাপের মধ্যে পড়ে আব্বা জান, আপনি আব্বা জান অসুস্থ হয়ে যাইতে পারেন, আব্বা জান হজ করার জন্য যাওয়া যাবে না। এ বন্ধুরে যখন এই কথা বলছে, কেউ যুবক ডাক দেখায় হুজুর, আব্বার চেহারার দিকে তাকাইয়া দেখে আব্বার চেহারাটা কেমন জানি কালো কুৎসিত হইয়া গেছে। এ বন্ধুরে, যুবক বুঝতে পারছেন আব্বা বড় কষ্ট পেয়েছে। এ বন্ধু, যুবক ডাক দেখো আব্বা জান, আপনি বুঝে আমার কথায় কষ্ট পেয়েছেন। ও আব্বা জান, কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, হজ করার জন্য যাইতে চাইছেন। ও গো আব্বা জান, আপনি মুরব্বী মানুষ, আপনি একে একে হজ করার জন্য যাবেন না। আমি যুবক সন্তান হইয়া, আপনি বাবার সাথে আমি সন্তান হজ করার জন্য যাব। একটা বার জবান বন্ধ নয়, আওয়াজ করে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বয়ান কি চলবে? আর একটা আওয়াজ করে চলবে না? এতগুলা মানুষ জবানেই নাই, জামগা জামগা ভাই, আওয়াজ দেন না কি লেগে ভাই? এত দূরত্বে জার্নি করে আইছি আপনাগুলো লাগে, আপনাকে খেদমতে। আমার মুন্সিগঞ্জ এলাকার বন্ধুগণ, যুবক ডাক দে বলে আব্বা জান, মন খারাপ করিয়েন না, আমি আপনাকে একা একা হজ করার জন্য যাইতে দিব না। হ্যাঁ বন্ধু, যুবক কয়েকদিনের ব্যবধানে একটা কাফেলা তৈরি করিয়া, লম্বা ইতিহাস আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর এসে যাবে। হ্যাঁ বন্ধুরে, কয়েকদিনের ব্যবধানে যুবক একটা কাফেলা তৈরি করিয়া যুবকের কাফেলাটা ঘোষণা কইরা দিল, অমুক দিন অমুকটার সময় অমুক জায়গা থেকে এই কাফেলাটা হজ করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা করবে। হ্যাঁ বন্ধু, যুবক এইবার তার বৃদ্ধ বাবাটারে লইয়া কয়েকদিনের ব্যবধানে একটা কাফেলা তৈরি করিয়া যুবকের কাফেলাটা হজ করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হবে। এ বন্ধু, অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন প্লিজ, কোনো দিকে নজর দিবেন না। দেখেন তো বন্ধু, আমার কথাটা আমল নিয়ে যদি বাড়ি যাইতে পারেন গো, মৃত্যুর আগে আমার আল্লাহর ওয়াদা, আমার পয়গম্বর আপনার আমার সাথে দেখা করবে। এই জন্য অ্যাটেনশন প্লিজ, কোনো দিকে নজর দিবেন না। এরে বন্ধুরে, যুবক কয়েকদিনের ব্যবধানে কাফেলাটা তৈরি করিয়া যুবকের কাফেলাটা হজ করার জন্য বন্ধুরা আমার রওনা করলেন। বন্ধু, যুবকের কাফেলাটা চলতে 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 চলতে, তখনকার সময় এয়ারপ্লেন বিমানের যুগ জামানা ছিল না। এরে বন্ধুরে, পায়ে হাইটা হাইটা হজ করার জন্য যাওয়া লাগতো। আমার বন্ধুগণ, যুবক এইবার তার বাবাটারে লইয়া কাফেলাতে লোকজন লইয়া হজ করার জন্য
জন্য মক্কার উদ্দেশ্যে যুবকের কাফেলাটা রওনা করলো। বন্ধু, যাইতে 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 জেদ্দার মরুর প্রান্ত পর্যন্ত যুবকের হজের কাফেলাটা যখন পৌঁছাইল, আরে বন্ধুরি অসৎ করে যুবকের বাবা জেদ্দার মরুর প্রান্তের যুবকের বাবাটা পাটা গাইরা দিয়া বৈশা গেল। যুবক ডাক দিয়ে কয়, আব্বা জান, আব্বা জান, এখনো অনেক দূরের পথ বাকি আছে। ওগো আব্বা জান, অনেক দূরের পথ বাকি আছে, জেদ্দার মরুর প্রান্তরে কেন আপনি বৈশা পড়লেন? আব্বা জান, আব্বা জান, ওঠেন, চলেন চলেন, আমরা সামনের দিকে অগ্রসর হয়। বন্ধুরে যুবকের আব্বা ডাক দিয়ে বলে, সন্তান, একটা কদম সামনে যাওয়ার মতো শক্তি আমার শরীরে নাই। আমার মুন্সিগঞ্জ এলাকার বাপ ভাইরা, যুবকের কাফেলাটা চলতে চলতে জেদ্দার মরুর প্রান্ত পর্যন্ত পৌঁছে গেছে। কথা মনে আছে তো? বন্ধু, জেদ্দার মরুর প্রান্তরে যাইয়া যুবকের বাবাটা হাঁটুটা গাড়িয়া মাটির ভিতরে বৈশা পড়ছে। যুবক ডাক দেয়, আব্বা জান, এখন অনেক দূরের পথ বাকি, আব্বা জান বৈশা পড়লেন কেন? আব্বা ডাক দে বলে, সন্তান, শরীরটা বড় অসুস্থ লাগতেছে। সন্তান, সামনে যাওয়ার মতো শক্তি আমার শরীরের ভিতরে নাই। সন্তান, একটা কদমের সামনে আগাইতে পারবো না। এরে মুন্সিগঞ্জ এলাকার বাপ ভাইরা, কোনো দিকে নজর নাই, গভীর মনোযোগ দেয়, টেনশন প্লিজ। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমি আমার বয়ানের ইতি টানব। বন্ধু, কাফেলার লোকগুলা ডাক দেয়া কয়, যুবক রে, তোমার বাবাটা যেহেতু অসুস্থ হইয়া গেছে, তোমার অসুস্থ বাবাটারে লইয়া এরে যুবক তুমি চাইলে বাড়ি ফিরা যাইতে পারো, চাইলে তুমি এইখানে তাবু গাড়িয়া সকাল হইলে তোমার বাবাটা একটু সুস্থ হইয়া গেলে তোমার বাবাটারে লইয়া আবার তুমি হজ করার জন্য রওনা করিও। বন্ধুরে কাফেলার লোকরা ডাক দে বলে, সন্তান, তোমার বাবার জন্য আমরা সময় নষ্ট করতে চাই না। এখন পর্যন্ত সূর্যটা অস্ত চইলা যায় নাই। সন্তান, এই জন্য আমরা সামনের দিকে অগ্রসর হই। তোমার বাবা সুস্থ হইলে সকালবেলা তোমার বাবাটারে লইয়া হজ করার জন্য মক্কার দিকে রওনা করিও। বন্ধুরে সবাই চইলা গেল। যুবক এইবার তার অসুস্থ পিতাটারে লইয়া ওই জেদ্দার মরুর প্রান্তরে অসুস্থ বাবাটারে নিয়া জেদ্দার মরুর প্রান্তরে তাবু গাড়িয়া আসরের নামাজ পড়ছে। আসরের নামাজ পড়ছে, মাগরিব পড়ছে, এশা পড়ছে। যুবক তার বাবাটারে লইয়া মাগরিব, এশা, মাগরিব, আসর, মাগরিব, এশা 3 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করিয়া এরে বন্ধুরে রাত্রি আস্তে আস্তে গভীর হয়ে যাইতেছে। যুবকের বাবার অসুস্থতা তত বাইরে যাইতেছে। এরে মুন্সিগঞ্জ এলাকার বন্ধুগণ, যুবক এইবার তাকে তার বাবার খেদমতে নিয়োজিত কইরা দিছে। রাত্রি গভীর হইতেছে, বাবাটা আস্তে আস্তে অসুস্থ হয়ে যাইতেছে। যুবক এইবার তার বাবাটার খেদমতে নিজের নিযুক্ত কইরা দিছে। একবার বাবার পাটা টিপ্পা দেয়, আবার বাবার মাথাটা টিপ্পা দেয়। এই বাবার খেদমতে নিয়োজিত হইয়া গেছে। বন্ধু, আমাদের সমাজে এমন সূর্য সন্তান আছে, বাবাটা বৃদ্ধ হইয়া গেলে, মাটা অসুস্থ হইয়া গেলে ওই হাঁটতে পারে না, মাটারে কোলের মধ্যে নিয়া বাবাটারে বুকের মধ্যে নিয়া কাবার চতুর্পাশ দেয় ঘুরে আল্লাহ বাইকের ধ্বনির আওয়াজ দেয়। কথা বলেন ঠিক কিনা? এরে বন্ধুরে, এমনও খাবার আমাদের সমাজে এমনও সন্তান আছে, ওই মা বাবারে ভাত কাপড় দেয় না, ওই মা বাবারে দেখতে পারে না, বইয়ের কথা শুই না মা বাবারে আলাদা কইরা দিছে। আছে না নাই? আপনাকে মুন্সিগঞ্জে নাই বুঝি? আমাদের সিরাজগঞ্জে আছে। আপনাকে মুন্সিগঞ্জে নাই? বন্ধু, বইয়ের কথা শুই না, মা বাবারে ভাত কাপড় দেয় না। খোদার কসম,
বন্ধুরে, তুমি যদি মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দিয়া গিয়া, তুমি যদি মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত খাওয়াইয়া, এরে বন্ধুরে ওই মক্কা মদিনায় যাইয়া এক না দুই না 100 বার হজ তুমি করলা, কিন্তু তুমি তোমার বাবার সাথে, কিন্তু তুমি তোমার মায়ের সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন করে রাখছো। তুমি তোমার মায়ের হক আদায় করো নাই, তুমি তোমার বাবার হকটা আদায় করো নাই, তাইলে তোমার ওই হজের কোনো দাম আমার আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে মা বাবা অসুস্থ হইয়া গেলে সন্তান মা বাবার পরিচয় দেয় না, ঠিক কি বাবা? পরিচয় দেয় না। শীতের রচনীতে ওই মাটা ঠান্ডা করে শীত, মাটা ভাঙ্গা ঘরের ভিতরে শুয়ে কষ্ট করে, আর তুমি সন্তান বউ নিয়ে আরামে ঘুমাও। তোমার মতো কপাল পরা সন্তান এই সমাজ আর কেউ হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই মা তোমার 10 মাস 10 দিন পেটে ধারণ করলেন, যেই মা তার রক্তকে পানি করে দুধ বানায়, যেই মা তোমারে 2.5 বছর পান করাইলো, ওই মারে আজকে বউ পাইয়া বইলা গেল। কপাল পরা কোথাকার। আমার ভাইরা, যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করলেন এত আদর যত্ন দিয়া, এরে আমার বন্ধুগণ, তুমি যখন গর্ভের ভিতরে ছিল তোমার মা আহারে রাত্র গভীর হইয়া যায়, ঘুমাইতে পারে না। বন্ধু, আপনার বাড়িতে আহলিয়া থাকলে, গর্ভবতী থাকলে দেখবেন রাত্র 2টা বাইজা যায়, 3টা বাইজা যায়, আহলিয়া হাঁটা চলা করে, ঘুমায় না। ডাকতে যদি বলে বিবি এখন অনেক রাত হইয়া গেছে, কেন তুমি ঘুমাও না? বিবি ডাকতে করে পামির স্বামী গো, স্বামী আমার পেটের ভিতরে 12 সন্তান আমার লাথি দেয়, আমার পেটের ভিতরে লাথি দেয়, আমি ঘুমাইতে পারি না। আহারে রাতের বেলায় মা তোমার আমার জন্য আরামের ঘুমটা আরাম করে দিছ। বন্ধু, তোমার মা মজা কইরা ভাত মাখছে, ভাত খাইব, এমন সময় পেটের ভিতর লাথি মাইরা দিছ, মায়ের কলিজাটা ছিঁড়া যায়। মার পেটের ভিতরে ক্ষুধা ভাত গোলা মাখাইয়া লোকমা মুখে দিবে, এমন সময় মার কলিজাতে তুমি লাথি মাইরা দিছ। মা ভাত গুলা থুয়া হাতটা ধুইয়া, মা ভাতটা গুলা আর খায় না। বন্ধু, না খাইয়া হাতটা ধুয়ে বিছানার ভিতরে গিয়া মা শুয়ে থাকে। ওই মার আজকে বোর কথা শুনে তুমি আলাদা করে দিলা। বন্ধুরে, যেই মার পেটের ভিতরে যদি একটা বেলা তুমি লাথি না মারতা, স্বামীর ডাকতে বলতে পারে স্বামী আজকে সারাটা দিন হইয়া গেল আমার সন্তান আমার পেটের ভিতরে একটা বড় লাথি দেয় নাই। স্বামী সারাটা দিন হইয়া গেল আমার সন্তানটা একটা বার আমার পেটের ভিতরে লড়াচড়া করলো না। স্বামী, আপনি আমার ডাক্তারের কাছে নিয়ে যান, আল্ট্রাসাউন্ড করে দেখেন স্বামী গো, আমার কলিজাটা আমার সন্তানটা সুস্থ আসেনি। আজকে বড় হইয়া ওই মার বোর কথা শুনে তুমি ভাত কাপড় দাও মা। আজকে শীতের ভিতরে ওই মাটা আহারে শীতে কষ্ট করে, ওই বাবাটা শীতের ভিতরে একটা ভালো একটা পোশাক কিনতে পারে না। তুমি তোমার শ্বশুরের পোশাক কিনা দাও, তুমি তোমার শাশুড়ির জামা কিনা দাও, কিন্তু তোমার ঘরের মা বাবার খবর লও না। তুমি 1 নয় 2 নয় 100 বার যদি হজ করো, ওই খানায় কাবা ধরবা, আমার আল্লাহ বিন্দু পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দিবে না। কথা বলেন ঠিক কিনা? এরে বন্ধুরে, আবার দেখবেন মা বাবা মরে গেলে ডেক ডেক বিরিয়ানি পাকায়া সমাজের মানুষকে খাওয়ায়, আছে না নাই? কি আদি সাহেব, আছে না নাই? আছে আদি সাহেব? আমি না কই খেলে আমাকে ওইদিকে আছে, ওই নারায়ণগঞ্জের দিকে, রূপগঞ্জের দিকে, ওইদিকে আবার বেশি ডেক ডেক বিরিয়ানি করে খাওয়াই দেয় মা বাবা মরলে, অথচ মা বাবা বাচ্চা থাকতে এক মুখ ভাত মা বাবার দেয় নাই।
ঠিক কিনা? এরকম শুনতেন আপনাদের সমাজে আছে না নাই? মুন্সিগঞ্জের মানুষ কথা বলেন না কেন, আছে না নাই? অনেকেই কথা বলেন না, তার মানে আরো আপনারা খেয়ে দেওয়ার লোক নাকি ভাই? তাহলে কথা বলেন না কেন? দেখবেন মা বাপ মরে গেলে দেখ বিরিয়ানি পাকা পুরো এলাকার মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়। আই হাই হাই, মা বাপ বাচ্চা থাকতে এক মুঠ ভাত দেয় না। তাই তো আমি দুঃখ করে বলি, ওরা বেঁচে থাকতে এক মুঠো ভাত, বেঁচে থাকতে এক মুঠো ভাত দেও নাই বাবা মার মুখে। তুমি মরলে খাওয়াও, তুমি মরলে খাওয়াও পাড়া লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়া লোক ডেকে। ঠিক কিনা? অবস্থায় ঠিক কিনা? মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা। ভাইরে তোমার বাবা মা, আওয়াজ করে, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন যায় তার কত সুখে। তুমি মরলে খাওয়াও, তুমি মরলে খাওয়াও পাড়া লোক ডেকে, মন আমার তুমি মরলে খাওয়াও পাড়া লোক ডেকে। কথা বলেন ঠিক কিনা? এরে বন্ধুরে, ওই মা বাবার খেদমত করতে হবে। আজকে থেকে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে। ওই মা বাবারা যারা বোর কথা শুই না আলাদা কইরা দিছেন, আজকে থেকে এই বাড়িতে এখান থেকে যাইয়া মার পাটা জড়াইয়া ধরবা, বাবার পাটা জড়াইয়া ধরবা। বন্ধু বাবার পাটা জড়াইয়া ধরে বাবার কাছে মাপ চাইবা। এরা বন্ধুর এই মজলিসের মধ্যে যদি কারো বাবা থেকে বাবার জড়াইয়া ধর, বাবার জড়াইয়া ধরে বাবার কাছে মাপ চা। জীবনে আর কোনোদিন ওই বাবারে কষ্ট দিবি না, জীবনে আর কোনোদিন মারে কষ্ট দিবা না। বন্ধু কারা কারা ওই মা বাবারে কষ্ট দিবা না, দুহাত তুলে আমার আল্লাহরে দেখায় দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনি মুন্সিগঞ্জের বাপ ভাইদেরকে কবুল করেন, সকলেই পড়েন না আমিন। হাত নামান আমার মুন্সিগঞ্জ এলাকার বাপ ভাইরা। আর মাত্র 15 মিনিট আমার হাতের মধ্যে সময় আছে। বন্ধু অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন প্লিজ। অল্প কিছুক্ষণের মধ্যে আমি আমার আলোচনার ইতি টানব। রে বন্ধুরে, যুবকটার বাবাটার লইয়া আসর মাগরিব এশা একসাথে জামাতে পড়িয়া, যুবক এইবার তার বাবার খেদমতে নিয়োজিত হইয়া গেল। রাত্রি আস্তে আস্তে গভীর হয়ে যাইতেছে। এরে বন্ধু, যুবকের বাবা তার অসুস্থতা তত বাইরে যাইতেছে। এরে বন্ধু রে, যুবকটার বাবাটা ডাক দিয়ে বলে, বাবা যান, আপনার শরীরের কন্ডিশনটা এখন কেমন? আব্বা যান, আপনার শরীরটা এখন একটু আরাম লাগতেছে নি? বাবা কোনো কথা বলে না। বন্ধু বাবা কেমন জানি ঘুমের মতো হইয়া গেছে। বন্ধু যুবক এইবার আমার জায়নামাজ বিছাইয়া আমার আল্লাহ ডাক দেখো, আল্লাহ ও মালিক, তুমি আমার কঠিন মুসিবতে ফালাইও না। ও গো আল্লাহ, এই জেদ্দার মোড়ল প্রান্তরে তুমি আমার বাবাটাকে সুস্থ কইরা দাও। ও গো আল্লাহ, তুমি যদি আমার বাবাটারে সুস্থ না করো, তাইলে আমি কেমনে তোমার বান্দা তারে লইয়া, আমার বাবাটারে লইয়া আমি মক্কায় যাব তোমার ঘর জিয়ারত করার জন্য। এরে বন্ধুরে, যারা ইমানদার হইব, যারা মুত্তাকিন, আল্লাহ পাক কখনো কখনো তাদেরকে জান দিয়া পরীক্ষা করবেন, কখনো কখনো মাল দিয়া পরীক্ষা করবেন, কখনো কখনো সন্তান দিয়া পরীক্ষা করবেন। বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার 153 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার ভাবে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। একটু মায়া লাগায় কন্যা আল্লাহু আকবার। এরে মুন্সিগঞ্জ এলাকার বাপ ভাইরা, যুবক আমার মুসিবতের মধ্যে পড়িয়া
যুবক আমার আল্লাহরে ভুলে নাই, যুবক চাই নামাজ বিছাইয়া আমার আল্লাহকে বারবার আল্লাহ বলে ডাক দেয়। দীর্ঘক্ষণ পর মুনাজাত শেষ করিয়া যুবক তার বাবার কাছে যাইয়া বাবাটারে ডাক দেয়, কয় আব্বা জান আপনার শরীরের কন্ডিশনটা এখন কেমন? এই আব্বা জান শরীরটা একটু ভালো লাগতেছে নে। এরে বন্ধু বাবা কোনো কথা বলে না। ডাকাডাকির পর যুবক তার বাবার নাকের কাছে দুটা হাত বাবার নাকের সামনে ধরিয়া দেখে বাবার নাকের ভিতরে কোনো নিঃশ্বাস নাই। বাবা দুনিয়ার মায়া ত্যাগ কইরা কবর জগতের যাত্রী হইয়া গেছে। সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা? 17 দিনে পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে যাবে, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে যাবে। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। চিৎকার দা বলেন ঠিক কিনা? দেখের চেয়ে অহম্বর, লোভ লালসার পাহাড়, হিংসায় জল বিবেক হলো নফসের কালো আহার। দেখের চেয়ে অহম্বর, লোভ লালসার পাহাড়, হিংসায় জল বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এরে বন্ধুগণ, আমার মুন্সিগঞ্জ এলাকার বাপ ভাইরা, যুবক তার বাবার নাকের সামনে হাত দিয়ে দেখে বাবা আর দুনিয়াতে নাই। যুবক আমার আল্লাহরে ডাক দিয়া সেন্সলেস হইয়া যুবক এবার মাটিতে বেহুশ হইয়া পইরা গেছে। বন্ধু লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে দেব, হুজুর আসতেছে। এরে বন্ধুরে আস্তে আস্তে রাত্রি গভীর হইতেছে, যুবকটা বেহুশ হইয়া যুবক এবার জমিনের ভিতরে পইরা গেছে। আস্তে আস্তে রাত্রি হইতে হইতে তাহাজ্জুদের সময় যখন হইয়া গেছে, এরে বন্ধুরে যুবকের হঠাৎ করে জ্ঞানটা ফিরে আসছে। যুবক এবার দুটা চক্ষু মেলাইয়া নজর কইরা তাকাইয়া দেখে তার বাবার চেহারাটার কেমন জানি শুকুরের মতো হইয়া গেছে। বন্ধু তার বাবার চেহারাটা কালো কুষ্ঠিত হইয়া গেছে, চেহারার আকৃতিটা আর আগের মতো নাই, শুকুরের মতো চেহারার আকৃতিটা হইয়া গেছে। যুবক বাবার চেহারাটা দেখিয়া আল্লাহ ডাক দেখো, আল্লাহ ভাবছিলাম সকাল হইলে কোনো কাফেলার দল এদিক দিয়া গেলে আব্বাটারে কাফেলার দল পাল লইয়া আব্বাটার জানাজাটা দিয়া দিব, কিন্তু আল্লাহ আমার আব্বাটার চেহারাটা কেমন কোন বদ আমলের কারণে কালো কুষ্ঠিত হইয়া গেছে। ওগো আল্লাহ
এখন আমি কি করি? যুবকটা হাজারি করতে করতে আবার বেহুশ হইয়া পইরা গেছে। এ বন্ধু, দীর্ঘক্ষণ সময় তাহাজ্জুদের আগ দিয়া যুবকের জ্ঞানটা ফিরে আসতে চক্ষুটা মেইলা দেখে যুবকের বাবার মাথার পাশ দিয়া চতুর্পাশ দিয়ে সুন্দর চেহারাওয়ালা নুরানিওয়ালা কিছু মানুষ বইসা আছে। যুবকের ওঠার মতো কোনো শক্তি নাই। এরা বন্ধুরে, যুবক শুধু শুইয়া তাকাইয়া তাকাইয়া দৃশ্যগুলা দেখতেছে। এ বন্ধু, যুবকের ওঠার মতো কোনো শক্তি শরীরে নাই। তার মধ্যে যুবক নজর কইরা তাকাইয়া দেখে যে এই লোকটা বাবার মাথার পাশে বসা, লোকটার চেহারা এত সুন্দর, এত নুরানি। এ বন্ধু, এত সুন্দর নুরানিওয়ালা লোকটা তার হাতটা বাহির কইরা আমার বাবার কালো কুষ্টির চেহারার উপরে তার হাতটা বুলায় দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হইয়া গেছে। জবান বন্ধ নয়, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এরে মুন্সিগঞ্জের বাপ ভাইরা, যুবকে এবার তাকাইয়া তাকাইয়া দৃশ্যগুলা দেখতেছে। হঠাৎ করে লোকগুলা উঠা যুবকের বাবার পাশ থেকে ওইটা চইলা যাবার লাগছে। এ বন্ধু, তাফসীর কারক লেখেন যুবকের ওঠার শক্তি নাই, হামাগুড়ি দিয়া দিয়া যাইয়া যেই লোকটা যুবকের বাবার মাথার উপরে বসা ছিল, যুবকের বাবার চেহারাটা সুন্দর কইরা দিল। ওই লোকটার পাটা যুবক ধরাইয়া ধরছে। যুবক ডাক দেখায়, হুজুর আপনি কে? আপনার চিনি না, কিন্তু আমার কঠিন মুসিবতের সময় হুজুর গো, আপনি আমার মুসিবতের সময় আমার আব্বার চেহারাটা কালো কুষ্ঠিত হইয়া গেছে। ও হুজুর, আপনি আমার আব্বার চেহারাটা সুন্দর কইরা দিলেন। হুজুর গো, আপনারা তো আমি খবর দেই নাই, আপনি কেমনে জানলেন? আর আপনি কোত্থেকে আসছেন? ও হুজুর, আমি আপনার পরিচয়টা জানতে চাই। এমন মুন্সিগঞ্জের বাপ ভাইরা, অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন প্লিজ, কোনো দিকে নজর দিবেন না। লোকটা তার পরিচয়টা দিবে। সুবহানাল্লাহ বলার জন্য রেডি হইয়া যান। এ বন্ধুরে, লোকটা ডাক দে কয়, যুবক পাটা ছাইরা দে। কেন? পাটা জড়াইয়া ধরলে। যুবক ডাক দে কয়, হুজুর পাটা ছাইরা দিব, তা আমার একটা শর্ত আছে। এ হুজুর, আপনি যদি আপনার পরিচয়টা দেন, এ হুজুর, তাইলে আমি আপনি আপনার পাটা ছাইরা দিব। এ বন্ধু, লোকটা ডাক দে কয়, ঠিক আছে, পরিচয় দিলে তো পাটা ছাইরা দিবি। যুবক ডাক দে কয়, যে হুজুর। এ বন্ধু, মুন্সিগঞ্জের বাপ ভাইরা সুবহানাল্লাহ বলার জন্য রেডি হইয়া যান। লোকটা এবার তার পরিচয় দিবে। লোকটা ডাক দেয়া কয়, যুবক আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, আমি হইলাম মদিনাওয়ালা কামলিওয়ালা নবী মুহাম্মদ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হয় নাই? আরো আওয়াজ করে সুবহানাল্লাহ। এরে বন্ধুরে, যখন আল্লাহর পয়গম্বর বলছেন, যুবক আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয় রে যুবক, আমি হইলাম মদিনাওয়ালা কামলিওয়ালা নবী মুহাম্মদ। যুবক নবীজির পাট আর শক্ত কইরা জড়ায় ধরছে। আল্লাহ নবী ডাক দেয়া কয়, যুবক কেন তুমি আমার পাটা জড়ায়া ধরলা? তুমি বলছো পরিচয়টা দিলে পাটা ছাইরা দিবা, পাটা আমার ছাইরা দাও। যুবক ডাক দেয়া কয়, হুজুর ওগো নবীজি, আমি আপনার পাটা ছাইরা দিব। পয়গম্বর, আর একটা আরজি আপনার কাছে আছে নবী। বলেন গো নবীজি, আমার আব্বা এখানে মইরা পইরা আছে, কাউরে খবর দেই নাই, পৃথিবীর কোনো মানুষ জানে না, কোনো আত্মীয় স্বজন জানে না। ভেবেছিলাম বাবা সকাল হইলে বাবার লাশটা দাফন কইরা দিব, কিন্তু হুজুর তাকাইয়া দেখে বাবার চেহারাটা শুকুরের মতো হইয়া গেছে। ও গো পয়গম্বর, আপনি কেমনে জানলেন? আপনি কেমনে জানলেন? শুধু তাই নয়, আপনি নবী হইয়া জেদ্দার মরুর প্রান্ত পর্যন্ত আমার আব্বার জন্য আপনি আইসা গেছেন। এ নবীজি, বলেন তো পয়গম্বর, কোন আমলের জন্য আপনি আপনি পয়গম্বর হইয়া আপনি আমার আব্বার জন্য জেদ্দার মরুর প্রান্ত পর্যন্ত আসছেন? ওগো নবীজি, আপনি এই আমলের কথাটা
কথা বললে পয়গম্বর আমি আপনার পাটা ছাইরা দিব নবীজি। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, যুবক রে, তোর বাবা দৈনন্দিন আমি পয়গম্বরের উপরে 300 বার করে দরুদের আমলটা করতেন। এরে যুবক, প্রত্যেক দিন 300 বার করে দরুদের আমলটা করতেন। আমি একদিন হঠাৎ কইরা আজকে রাত্র গভীর হইয়া যায়, কিন্তু তোর বাবার দরুদের হাদিয়াটা আমার রওজার ভিতরে আসে না। আমি তোর আল্লাহ পাক রব্বুল আলামিন তোর বাবার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করছে। দৈনন্দিন দরুদের হাদিয়াগুলা, তোর বাবার হাদিয়াগুলা ওই ফেরেশতার মাধ্যমে আমার রওজায় পৌঁছাইয়া দেয়। আমি ওই ফেরেশতারে জিগাইলাম, ফেরেশতা আজকে বুঝি আমার পাগল উম্মতটা আমি পয়গম্বরকে বুঝি ভুইলা গেল। আজকে আমার পাগল উম্মতটা আমার উপরে আজকে দরুদের হাদিয়াটা পাঠাইলো না। ফেরেশতা ডাক দেয়া কয়, নবীজি আপনার পাগল উম্মতটা কেমনে আপনার উপরে দরুদের আমলটা করবে? এ হুজুর, আপনার ওই পাগল উম্মতটা জেদ্দার মরুর প্রান্তরে ময়রা পয়রা আছে, শুধু তাই নয় চেহারাটা কালো কুষ্ঠিত হইয়া গেছে। হুজুর কেমনে আপনার উম্মত পাগল উম্মতটা আপনার উপরে দরুদ পাঠাবে? এ যুবক, আমি এই জন্য আমি নবী হইয়া যে আমি মদিনার প্রান্তে শুয়ে থাকতে পারি নাই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার পাগল উম্মতের বিপদের সময় আমি নবী মদিনায় ঘুমাইয়া থাকতে পারি না। যেই পাগল উম্মত আমি পয়গম্বরের সাথে দেখা করার জন্য মদিনায় আসতে চাইছিল, ওই পাগল উম্মতের সাথে দেখা করার জন্য আমি নবী মুহাম্মদ জেদ্দার মরুর প্রান্তরে এসে গেছি। জবান বন্ধ নয়, আর একটা বার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রধান মেহমান এসে গেছেন, যার জন্য আপনারা এতক্ষণ যাবৎ বসেছিলেন। আরো সামনে আরো কথা আছে, কিন্তু সময়ের সংক্ষেপে বলতে পারি নাই। আমার বন্ধুগণ, যুবক শিবলি নুমানী রহমতুল্লাহ আলাইকে কথাগুলো বলতে দেন। হুজুর, ওই দিনের পর থেকে আমি আমার জীবনে উঠতে বসতে চলতে ফিরতে প্রত্যেকটা সময় দরুদকে আমি আমার জীবনের হাতিয়ার সঙ্গী বানিয়ে নিয়েছি। আমার ভাইয়ের আজকের মাহফিল থেকে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে, কারা কারা দৈনন্দিন 300 বার করে আমার পয়গম্বরের উপরে দরুদের আমলটা করতে রাজি আছেন? তো হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ মতো গন্তব্যে পৌঁছে দেয়। আল্লাহ যেন দ্বীনের খাদেম হিসাবে আমাকে কবুল করে, আপনাদেরকেও কবুল করে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।